আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দারুণ একটা রেসিপি। আর এই শীতকালে টাটকা ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একেবারে জমে যাবে। তো আজকের আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই কাতলা মাছ দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ফ্রেশ এবং টাটকা। এবার মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো তারপরে এখানে নিয়ে নিয়েছি টাটকা ফুলকপি, একদম ফ্রেশ। তো এবার ফুলকপিটাও কেটে নেব। তো চলুন একেবারে ফুলকপি কেটে নিয়ে তারপরে একেবারে রান্নার সময় দেখা হচ্ছে। তো চলুন দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছটা ভেজে নেব। তো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা খুব ভালো করে ভেজে নেব। টাটকা ফুলকপি এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ সুস্বাদু একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোটাও খুবই সহজ। আর যতটা বানানো সহজ আর খেতেও অনেক ভালো হয়। তো মাছের একদিকটা লাল হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, এখন খুব ভালো ভালো রেসিপি নিয়ে আসবো এই চ্যানেলে। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি সেই রেসিপিটা নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তো এইদিকে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন আমি চেষ্টা করি এই চ্যানেলে নতুন নতুন রেসিপি নিয়ে আসার, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে। আর কাতলা মাছের আরও অনেক রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো এইদিকে মাছের মাথাটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো এইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়ে তারপর আবার ফিরছি। তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপিটা ভেজে নেব। তো তার জন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু মাছ ভাজার আগে ফুলকপিগুলো ভেজে নিতে পারেন। এবার ফুলকপির মধ্যে লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো ফুলকপিটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো ফুলকপি এবং মাছটা তো ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার মেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আলু দিয়ে দেব। আমি এখানে দুটো আলু কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজের সঙ্গে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার আলুর সঙ্গে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি,
ওই 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আলু আর টমেটোটা একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু আর টমেটোটা বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, আরও একটু জল দিয়ে দেব। তো পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে সব মাছ রান্না করিনি, কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ রান্না করছি। তো ঝোলের মধ্যে মাছগুলো তো দিয়ে দিলাম, এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলুর সঙ্গে ফুলকপিটাও কষিয়ে নিতে পারেন। তো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।